কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ফাতানদালিকু আকতাবু বাতনিহি, জাহান্নামের মধ্যে যাওয়ার পর পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে যাবে। পেটের নাড়ি বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, গাধা যেমন চাক্কির চারপাশে ঘুরতে থাকে এইভাবে ওই ব্যক্তিরা তার নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। একবার ভাবেন, অন্য জাহান্নামীরাও তো শাস্তির মধ্যে আছে, কিন্তু তার শাস্তি দেখে অন্য জাহান্নামীরা তার কাছে আসবে। কিরে, এই লোকের এত শাস্তি হয় কেন? আসার পর তাকে বলবে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা? তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা? তুমি আমাদেরকে কত নামাজের কথা বলতা, কত ভালো ভালো কথা বলতা, তুমি এইখানে কেন? ওই ব্যক্তি জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে নেক কাজের কথা বলতাম, আমি নিজে করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই খারাপ কাজগুলা করতাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে, কিয়ামত কবে হবে এটা জানেন আল্লাহ। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কি বারে, কি পরিমাণ অবতীর্ণ করবেন, পাঠাবেন, এটা জানেন আল্লাহ। মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় প্রচুর বৃষ্টি আসবে, একটু পরে দেখবেন এখানে আর মেঘগালা নাই, অন্য কোথাও চলে গেছে, বৃষ্টি আসে নাই। কারণ বৃষ্টি আসতে কখন আসবে, কি পরিমাণ আসবে, এটা জানেন কে? আল্লাহ। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা খায় এটা হলো সন্তানের রূপ পেটে আসার পরে, আগে না। সন্তানের রূপটা পেটে আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি কামাই করবে, তার ভাগ্যে তার রিজিকে কি আছে এটা কেউ জানে না, এটাও জানেন আল্লাহ। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না সে কোথায় কোন জমিনে মৃত্যুবরণ করবে। এই 5টি বিষয় জানেন একমাত্র আল্লাহ। 1 নম্বর কিয়ামতের বিষয়, 2 নম্বর বৃষ্টি কখন কি পরিমাণ আসবে, 3, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, 4, আগামীকাল আমরা কি উপার্জন করব, 5, আমি আপনি কোথায় কোন দেশে কবে কি বারে মৃত্যুবরণ করব, এই বিষয়গুলা জানেন একমাত্র আল্লাহ। সূরা সাবার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب মুবিন। আল্লাহ বলেন, কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। এটা কারা বলে? আল্লাহ বলেন, কুল ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, নবী আপনি বলেন আমার রবের শপথ তোমাদের কাছে কিয়ামত আসবে। আলিমুল গায়ব, যিনি অদৃশ্যের খবর রাখে, অদৃশ্যের বিষয়ে সব জানেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার। আসমান জমিনের অণু পরিমাণ কোনো কিছু, সরিষা পরিমাণ কোনো কিছু, এর চেয়ে ছোট অথবা বড় এমন কোনো বিষয় নাই যা আল্লাহর অগোচরে। সব কিছু আল্লাহ জানেন, ছোট বড় সব বিষয় আল্লাহ জানেন। এখন অণু পরিমাণ, সরিষা পরিমাণ কোনো কিছু যদি আল্লাহ জানেন, কিয়ামত তো একটা ভয়ঙ্কর অনেক বড় বিষয়ের নাম, তো এটা তো আল্লাহ অবশ্যই জানেন। অণু পরিমাণ জানেন কে? সরিষা পরিমাণ কে জানেন? কিয়ামত তো একটা বিভীষিকা, বিশাল এমন একটা জিনিস, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, তো এটা তো আল্লাহ জানবেন। সূরা ফুসসিলাত, এটার আরেক নাম সূরা হামিম আস-সাজদা। 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সূরাটা, 25 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই সূরার 47 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 25 পারার একদম শুরু পৃষ্ঠার যে লাইনটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। কিয়ামতের জ্ঞান তার দিকেই প্রত্যাবর্তন হয়, তার দিকেই প্রবর্তিত হয়, তার দিকেই ফিরে। তিনি কে? ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, কোন ফল আড়াল থেকে বের হয় না, ফল যার মধ্যে থাকে এই ফলটা ওই জিনিসের মধ্য থেকে বের হয় না। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, কোন মা সন্তান পেটে নেয় না অথবা প্রসব করে না আল্লাহর অজ্ঞাত সারে। কোন ফল আপনি খাবেন, এটা আল্লাহ জানবেন না? কোনো মা সন্তান পেটে নিবে আর প্রসব করবে, এটা আল্লাহ জানবেন না? এটা হতেই পারে না। ফল কখন, কি পরিমাণ, কিভাবে আসবে, এটাতে কি পোকা থাকবে না থাকবে না, মা কখন তার সন্তান পেটে নিবে, কখন সন্তানটাকে প্রসব করবে, এ টু জেড সব জানেন যিনি, তিনি। তো আল্লাহকে এইগুলো সব আমি জানি, তো কিয়ামতটা কবে হবে এটাও আমি জানি। কিছু মানুষ আছে সংশয়বাদী, যারা কিয়ামত হতেও পারে নাও হতে পারে এরকম বলে। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কিয়ামত হবে। কবে হবে কে জানে? আল্লাহ। সংশয়বাদী যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন সূরা জাসিয়া 32 নম্বর আয়াত, 25 নম্বর পারার শেষ পৃষ্ঠা, একদম শেষের দিকে দেখবেন, ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআহ, বলে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফীহা কুলতুম মা নাদরি মাস-সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আল্লাহ বলেন, যখন বলা হয় কিয়ামতের ওয়াদা এটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, ওয়াদাটা কার? কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআহ, তোমাদের মধ্যে একদল বলো আমরা জানি না কিয়ামত কি জিনিস, ভাব ধরে আর কি, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা কেবল অনুমান করি, আমরা কিছু অনুমান করি,
আর আমরা দৃঢ় বিশ্বাস করি না, বুঝছেন? তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসটা দেখে, বলতেছে আমরা দৃঢ় মানে বিশ্বাস করেও করে না, কিন্তু দৃঢ় বিশ্বাস করে না, কয় অনুমান করি। কিয়ামত কি জিনিস আমরা জানি না, হ্যাঁ কিছু অনুমান করি, আমরা দৃঢ় বিশ্বাস করি না। এটা একদল সংশয়বাদীদের কথা। আমাদের কথা, আমরা দৃঢ়ভাবেই বিশ্বাস করি কিয়ামত হবে। সূরা হজের ৭ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলেন কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কবরে যারা আছে সকলকে পুনরুত্থান করবে আবার। তাহলে কিয়ামত আসবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ বলেন তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এটা কবে ঘটবে। আপনি বলেন কিয়ামতের বিষয়টা আমার রবের কাছে। বলেন কিয়ামতের বিষয় আমাদের, তো আপনি বলে দেন কিয়ামতের বিষয়টা আমার রবের কাছে। তাহলে আমাদেরকে যদি কোনো অবিশ্বাসী বলে ভাই কিয়ামত কি হবে, আমাদের জবাব জি হবে। কিয়ামত হবে তোমরা বিশ্বাস করো? জি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভাই কিয়ামত কবে হবে জানেন? সোজা উত্তর। তো এবার আল্লাহ কি বলে দেখেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সময় মতো আল্লাহ কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। বাস আরেকটা জবাব শিখলাম, কিয়ামত হবে, সময় মতো আল্লাহ কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। লা তা'তিকুম ইল্লা বাগতা, মানুষ অপেক্ষায় থাকবা, আচমকা হঠাৎ কিয়ামত তোমাদের কাছে এসে যাবে। এর আগে অনেক আলামত ঘটবে, তো এই আলামতগুলা ঘটার সময় আমাদের অপেক্ষা করে। এখন আলামত কিন্তু ঘটতেছে, একের পরে এক ঘটতেছে, এভাবে ঘটতে থাকবে। সর্বশেষ কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে, এরপর কিয়ামত ঘটবে। তাহলে কোরআনের এই আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের বিষয়টা সময় মতোই আল্লাহ কি করবেন, প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান জমিনের কাছে ভারী হয়ে যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, এটা তোমাদের কাছে আচমকা এসে যাবে। তাহলে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি, বলেন তো কিয়ামত যে হবে এটা কি আমরা শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? কবে হবে? কিবারে? না, কিবারটা হাদিসে আছে। কিবারটা কোথায় আছে? হাদিসে আছে। হ্যাঁ, কিবারটা হাদিসে আছে। কবে? আল্লাহ। عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেই দিনগুলা কাটাও, তোমরা যে দিনের সূর্য পাও, যে দিবসগুলোতে সূর্য উদিত হয়, মানে সূর্য উদিত হয় দিনই তো হয়, তো এই দিনের মধ্যে আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, পরের দিন বুধবার, এই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাহলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফিহি খুলিকা আদম, জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আদম নবীকে শুক্রবারে জুমার দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, আদম নবীকে জুমার দিন শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন তো আমাদের আব্বা আদমকে কি বারে বানানো হয়েছে? কি বারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে? কি বারে জান্নাত থেকে বের করা হয়েছে? এরপরে নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, শোনো কিয়ামতটা যেদিন ঘটবে সেই দিনটাও জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কিবারে ঘটবে? কোন বছর?
তাহলে কিয়ামত হবে, জুমার দিনে হবে। কোন বছরের জুমার দিনে হবে এটা জানেন আল্লাহ। কোন এক বছরের কোন এক জুমার দিনে হবে, বাকি ওই কোন বছরটা জানেন আল্লাহ, কোন জুমার দিনটা জানেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন। আবার ফেসবুকে লেখা দিয়েন না যে আগামী শুক্রবার, তো অভ্যাস আছে তো, লেখা দেয় যে মিষ্টি টিষ্টি সব বিতরণ করে শেষ করে দেন, বিষয়গুলো যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিয়ামত যাদের উপর ঘটবে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। যাদের উপর কিয়ামতটা ঘটবে, সংগঠিত হবে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة। নবীজি বলেন, দিন যত যাবে তত সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে কঠিন হয়ে যাবে। দিন যাবে, প্রত্যেকটা বিষয় কঠিন হবে। 30-40 বছর আগে আইডি কার্ড লাগতো, এখন আইডি কার্ড লাগেনি। জন্ম নিবন্ধন, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি, আরো মানে অনেক কিছু লাগে। তো দিন যত যাবে প্রত্যেকটা বিষয় তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। নবী বলেন, দুনিয়ার মধ্যে বিপদ আপদ বাড়তেই থাকবে, অভাব অনটন বাড়তেই থাকবে। একদল মানুষ ধনী হবে, আরেক দল যাদের অভাব অনটন লাগবেই, অভাব অনটন বাড়তেই থাকবে। দেখবেন বর্তমান অনেক মানুষ আছে যারা খাইতে পায় না, এরা কিছুই পায় না। একদল পায় না যারা, মানে এমন পাওয়া পায় না একদম রাস্তার পাশে মশারি টানায় শুইতে হয়, এরকম না পাওয়াতে আছে। অভাব অনটন বাড়তেই থাকবে। ওয়ালান্নাসু ইল্লা শুহা। দিন যত যাবে মানুষ তত কৃপণ হবে। কি হবে? কৃপণ হবে। তাহলে এখানে 3টা বিষয় বললেন নবীজি, প্রত্যেকটা বিষয় কঠিন হবে, অভাব অনটন বাড়তে থাকবে, মানুষ কৃপণ হবে। শেষে কি বলে দেখেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত সংগঠিত হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট যে মানুষগুলা, তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। বলেন কিয়ামত হবে, আমরা বিশ্বাস করি তো। কি বারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ। কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট। বললেন কাদের উপর হবে? হ্যাঁ, এদের মনে থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, কিয়ামত যেদিন হবে সেদিন একটা প্রথম ফু দিবে ইসরাফিল সিংহায়। এই ফুটাকে বলা হবে হাদিসের ভাষায় নফখাতুস সাকি, বুখারীর বর্ণনায়। পরে আরেকটা ফু দিবে, এটার নাম হবে নফখাতুল বাসি। একটা হলো বেহুশ হওয়ার ফু, আরেকটা হলো পুনরুত্থান হওয়ার ফু। তো প্রথম ফুটা যখন দিবে ইসরাফিল, এই দেওয়ার আগে এ দেখেন, এটা মনে করেন একটা সিংহা, এই সিংহাটা মুখে দিয়া বসে আছে। আমার দিকে তাকান, মুখে মাথা ঝুঁকায়া কান খাড়া করে। বলেন কয়টা কথা বলছি? 3টা। মুখে নিয়ে মাথা ঝুঁকায়া কান খাড়া কইরা, মানে হুজুর বলেন কি বলবেন। ইসরাফিল প্রস্তুত হয়ে আছে। আল্লাহ 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 হুকুমটা দেন, দিতে দেরি, ফুদিতে দেরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে আগে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা, 3243 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, কাইফা আনআমু وقد التقم صاحب القرن القرن وحنى جبهتا وأصغى سمعا ينتظر أن يؤمر أن ينفخ فينفخ। নবীজি বলেন, বলো আমি কিভাবে আনন্দ করব। নবী বলেন, বলো আমি কিভাবে আনন্দ করতে পারি। বারবার এই হাদিসের বাংলাটা মাথায় আনেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন, বলো আমি কিভাবে আনন্দ করি।
ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দটা করি কিভাবে? নবী বলেন, আমি আনন্দ কিভাবে করব বলো? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে। কয় শুধু বসে আছে এমন না, সিংহাওয়ালা সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আসে, মাথাটা ঝুঁকায় রাখছে, কান খাড়া করে রাখছে, কখন আল্লাহ হুকুম দিবে, হুকুম দেওয়া মাত্রই ইসরাফিল সিংহায় ফু দিবে আর সব তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, আরে আমি আনন্দ করব কিভাবে বলো তোমরা? আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, তিনি বলে আমি আনন্দ করব কিভাবে? আমার তো এই পেরেশান কাজ করে যে ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে বসে আছে, প্রস্তুত আছে, মাথা ঝুঁকায় রাখছে, কান খাড়া করে রাখছে, যে রব হুকুম দিবে, সিংহায় ফু দিবে। বলো তোমরা আমি কিভাবে আনন্দ করি? সাহাবীগণ বললেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি বলবো বলেন? এই জাতীয় পেরেশানি যদি আমাদের মনের মধ্যে আসে আমরা কি বলতে পারি? নবীজি বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো আবার, তাওয়াক্কালনা আলাল্লাহ, বলেন তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। চেঞ্জ করে দেন। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন যে আমরা কি বলবো? নবীজি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবা, যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ যথেষ্ট, আমরা আল্লাহর উপর ভরসা করি, রব্বিনা যিনি আমাদের রব, আমরা তার উপর ভরসা করি। এই দোয়াটা তোমরা পড়বা, মনে থাকবে নি দোয়াটা? বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের জন্য যেন আমরা যে ভয়াবহ বিষয়গুলা, এই বিষয়গুলা মাথায় রেখে যেন আজকেই সংশোধন হয়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, 2430 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণনা, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাসসুর, সিংহা কি জিনিস? বলেন সবাই, বলেন সিংহা। প্রশ্নটা করেন সবাই। এক ব্যক্তি নবীজিরা আইসা কয়, হুজুর সিংহা কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم قرن ينفخ فيه। সিংহা হলো একটা শিংয়ের মতো, সিংহা হলো একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। সিংহা একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। প্রথম ফুটা যখন দেওয়া হবে তখন কি হবে? সব শেষ। সূরা হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহ বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ, সিংহায় যখন ফু দেওয়া হবে, একটা ফু দেওয়ার সাথে সাথে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন পাহাড় পর্বত এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, অনুবাদটা দেখেন আল্লাহ কি কয়, ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যেটা ঘটার ঘটে যাবে,
সেদিন যেটা ঘটার ঘটে যাবে। বারবার স্মরণ করেন কি বলছে, সেদিন যেটা ঘটার ঘটে যাবে। তুমি যে হও, যারা থাকো দুনিয়াতে, আল্লাহ বলছেন খালি বলো কবে আসবে কবে আসবে। অনেকে বলো বিশ্বাস করো না, অনেকে বলো সংশয়, যে হতেও পারে নাও হতে পারে। আল্লাহ বলে যেদিন যেটা ঘটার সেটা কিন্তু ঘটেই যাবে। এরপর আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আমি ঘরের জানালা দিয়ে মাঝে মাঝে আসমানের দিকে তাকাই, একটা স্মরণ হয় তখন এটা। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। দুইটা আয়াত স্মরণ হয়। একটা সূরা মুলকে আল্লাহ বলেন যে তুমি আসমানের দিকে তাকাও, হাল তারা ফিহা মিন ফুতুর, তুমি দেখো তো কোনো আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজে পাও। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ। তুমি আবার তাকাও, বারবার তাকাও আসমানের দিকে, দৃষ্টি তোমার কাছে এমন ভাবেই ফিরে আসবে যে আসমানে কোনো ছিদ্র ইত্যাদি কিছুই খুঁজে পাবা না। আল্লাহ বলছেন যে তাকাও, কোনো ছিদ্র পাবা না, কিচ্ছু পাবা না। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, জমিন পাহাড়গুলা যখন তছনছ হয়ে যাবে, যা ঘটার যখন ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামা, কত সুন্দর আসমান দিয়ে তোমাদেরকে আমি উপরে ছাদ দিয়ে রাখলাম। আল্লাহ বলেন এই আসমানটা ফেটে অচল দুর্বল হয়ে চৌচির হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, সেদিন এটা অচল দুর্বল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তো এরপর আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা চারপাশে থাকবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আপনার রবের আরশ বহন করে রাখবে। কয়জন ফেরেশতা? 8 জন রবের আরশটা বহন করে রাখবে। এরপর আল্লাহ কি বলে, ইয়াউমাইযিন তু'রাদুন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোন গোপনীয় জিনিস সেদিন গোপন থাকবে না। কোন গোপনীয় জিনিস সেদিন গোপন থাকবে না। ভাই তোর এই কথাটা বললাম, কাউরে বলিস না, গোপন রাখিস। ভাই আপনার কথাটা কইলাম, কাউরে বললেন না, গোপন রাখেন। আল্লাহ কয় সেদিন কোন গোপন থাকার জিনিসও গোপন থাকবে না, আমি যেটা চাইবো সেটাই হবে। এ হলো প্রথম ফুয়ের পর সব শেষ। আসমান জমিন পাহাড় সব শেষ প্রথম ফুয়ে। শুধু তাই না, কবর যারা আছে আপনার সবার বেহুশির অবস্থায় করা হবে। এই বেহুশি থেকে এরপর আরেকটা ফু দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় ফুয়ের পরে সবাই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। মুফাসসিরিনে কেরাম যদিও 3টা ফুয়ের কথা বলেছেন, হাদিসে আসছে 2টা ফুয়ের কথা। খায়ের শেষের ফুয়ের পরে যখন মানুষগুলা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সেদিন কিভাবে উপস্থিত হবে? সহিহ বুখারীর বর্ণনা, 6527 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের হাসর করা হবে, তোমাদেরকে জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না। উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না। কি থাকবে না? এখন একজন আরেকজনের দেহে কাপড় না থাকলে লজ্জা পাইনি? কই পাই? বর্তমানে তো দেহ যত খোলা হবে তত ফ্যাশন। হ্যাঁ, পোশাক যত ছোট হয় এটা তত ফ্যাশন হয়, ফ্যাশনেবল হয়। এটা তত কি হয়? পোশাক যত ছোট এটাই নাকি স্মার্টনেস হয়ে যাচ্ছে, এটার নাম ফ্যাশন হয়ে যাচ্ছে। তো পোশাক যত ছোট এটার নাম যদি ফ্যাশন হয়, তাহলে আমাদের দেশে বিভিন্ন জিনিসের দিকে, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন প্রাণীর দিকে তাকিয়ে দেখবেন যে কার পোশাক কত ছোট। অনেকের তো পোশাকই নেই, ঠিক না? বিভিন্ন প্রাণীর পোশাক আছে, আরে আছে। তো পৃথিবীর সবচেয়ে স্মার্ট কারা হবে? প্রাণীরা। তো পোশাক আশাক নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী বলেন কিয়ামতের ময়দানে পায়ে জুতা থাকবে না।
হুরাতা, গায়ে জামা থাকবে না, গোরলা খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে। এতটুকু তো ঠিক আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা পরে প্রশ্ন করলেন, নবীজি জবাবটা দিলেন, আপনারা অবাক হয়ে যাবেন। আম্মা জান বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হুজুর, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, পায়ে জুতা থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবে, ব্যাপারটা কেমন দেখা যায়? এটা তো লজ্জার বিষয়। নবীজি জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক। মানুষ যা ধারণা করে কিয়ামতের ময়দানটা ধারণার চাইতেও আরো বেশি ভয়ঙ্কর। তুমি তো ধারণা করলা যে পোশাক না থাকলে একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জা পাবে, এটা আমাদের ধারণা। আসলেই তো ধারণা, মনে আসবে যে এটা লজ্জার বিষয়। নবী কয়, ওখানে তো তোমার এই ধারণারই সুযোগ পাবা না। তুমি নিজের পেরেশানে পাশের জন কি উলঙ্গ না গায়ে পোশাক আছে এই সুযোগও পাবে না তাকানোর জন্য। তুমি নিজেকে নিয়ে এত পেরেশান থাকবা। এটা ভাবেন তো, যে দুইজন পাশাপাশি, হেরে নাকি আমি দেখবো না, পেরেশানি তো, পেরেশানিটা কি পর্যায়ে?